প্রিয় বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আর তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। সাহা পেজ থেকে এটাই আমার প্রথম ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। কেমন হয়েছে কমেন্ট করে জানিও। প্রথমে আমরা গিয়েছি সোনাই রোড গণেশ পুজোতে। আর সেখানকার প্যান্ডেলটা দেখুন, অত সুন্দর আর অনেক ভিড় ছিল। তো সেখানে আমরা গিয়ে প্রণাম দিয়ে প্রসাদ নিলাম। তারপর প্রসাদ নিয়ে সেখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম রাঙ্গিরখাড়ি পুজো প্যান্ডেলে। আর রাঙ্গিরখাড়ি যাওয়ার রাস্তায় এত ভিড়, এত জাম ছিল, মনে হচ্ছিল পুরো দুর্গাপূজা এসে গেছে। দেখুন কত ভিড়। তারপর সেখানকার প্যান্ডেলে গিয়ে দেখি ঢোকা যাবে কি না, মানে এরকম এত ভিড় ছিল। তারপর কোনো মতে ঠেলা ধাক্কা করে আমরা গিয়ে ঢুকে প্রণাম দিয়ে প্রসাদটা নিয়ে আর বেশিক্ষণ দাঁড়ানো সম্ভব হয়নি এত গরমের মধ্যে। তারপর বাইরে আবার প্রসাদের লাইন ছিল, কিন্তু আমরা সেখানে আর প্রসাদ নিতে যাইনি, শুধু আমি একা গিয়ে একটুখানি প্রসাদ নিয়ে সবাই এখান থেকেই ভাগ করে খেয়েছি। তারপর সেখান থেকে আমরা বেরিয়ে চলে গেছি মলের ভিতরে। যে গণেশ পুজোটা হয় সেখানে এতটা ভিড় ছিল না, সব দিক দিয়ে সবাই দাঁড়িয়ে পুজো দেখছিল, কিন্তু নিচটা একটু ফাঁকা ছিল। তো সেখানে আমরা অনেকক্ষণ ছিলাম। সেখানে গিয়ে দেখলাম আলতি আরতি চলছে, তো অনেকক্ষণ দাঁড়িয়ে আমরাও আলতি আরতি দেখলাম, ভিডিও বানালাম, ফটো উঠলাম। আর ওরা দুইজনকে যেমনি হাত থেকে ছেড়েছি, ওরা তো একদম পাগল হয়ে গেছে, কি করবে কি না বুঝতে পারছে না। দেখুন একা অ্যাক্সিলেটারে উঠে চলে যাচ্ছে, আর আমরা পিছন ডাকছিলাম। ডাকতে ওদেরকে আর থামানো যায়নি। তারপর গিয়ে উঠেছে সোজা রেস্টুরেন্টে। তারপর সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে ওরা বললো না ফুচকা খাবে। ফুচকা খাওয়ার পর ঝালে চিৎকার দিচ্ছে। তারপর দুইজনের হাতে 2টা ফ্রুটি দিয়ে বলেছি এখন আর কোনো দিকে না, চলো সোজা ঘরে। তখন ঘড়িতে বাজে রাত্রি 10টা। আমরা চলে এলাম ঘরে। আজকের মতো অতটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও। টাটা, বাই বাই।